আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা দেখবো আর কিছু এক্সাম্পল এলসিএম এবং এসসিএফ থেকে। তো আজকের ম্যাথ শুরু করার আগে আমরা একটা ছোট্ট একটা বেসিক ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার আর হচ্ছে লিস্ট নাম্বার। যদি তোমাদেরকে বলা হয় যে বলতো লিস্ট নাম্বার অফ টু ডিজিট সেটা কত, তার মানে হচ্ছে একটা নাম্বার যেটা 2 ডিজিটের হবে এবং সব থেকে সেটা ছোট হবে। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের নাম্বারগুলো শুরু হয় এরকম 1 2 3 এবং চলতে থাকবে। এগুলো হচ্ছে 1 ডিজিটের। তো 10 হচ্ছে আমাদের 2 ডিজিটের। এরকম 2 ডিজিট নাম্বার চলতে থাকবে 11 12 13 এরকম চলতে চলতে 99 গিয়ে শেষ হবে। তারপরের নাম্বারটা হচ্ছে আমাদের 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 ডিজিটের একদম ছোট যে নাম্বারটা সেটা হচ্ছে 10, আর 2 ডিজিটের একদম বড় যে নাম্বারটা সেটা হচ্ছে 99। তাহলে লিস্ট নাম্বার অফ 2 ডিজিট হচ্ছে 10, লিস্ট নাম্বার অফ গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট সেটা হচ্ছে 99। তো সেম ভাবে যদি আমরা বলি লিস্ট নাম্বার অফ 3 ডিজিট সেটা হচ্ছে কত 100, লিস্ট নাম্বার অফ গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট সেটা কত হবে 999। বুঝতে পারছি? তাহলে সহজ ভাষায় লিস্ট নাম্বার অফ 3 ডিজিট একটা 1, তারপর হচ্ছে দুইটা 0, আর গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট তিনটা 9। যদি আমরা বলি লিস্ট নাম্বার অফ 4 ডিজিট সেটা কি হবে একটা 1 তিনটা 0, আর গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট সেটা কি হবে চারটা 9। আশা করি তোমরা এই কনসেপ্ট বুঝতে পারছো। আমরা চলে যাবো এখন এই রিলেটেড কিছু এলসিএম এসসিএফ ম্যাথের মধ্যে। আচ্ছা দেখো, এখানে বলা আছে যে the greatest number of 4 digits which is divisible by 15 25 40 and 75। তো প্রথমত আমরা এই ম্যাথটা সলভ করার জন্য কোন অপারেশনটা চালাবো, এলসিএম করবো নাকি এসসিএফ করবো। অনেকেই একটু কনফিউজ হতে পারো যে গ্রেটেস্ট যেহেতু দেওয়া আছে এখানে কিওয়ার্ড, অনেক কিওয়ার্ড ইউজ করো। তো এই গ্রেটেস্ট দেখে অনেকে এসসিএফ অপারেশন আমরা চালাতে পারি, যেহেতু আমরা কিওয়ার্ড থেকে শিখেছি যে গ্রেটেস্ট হাইয়েস্ট নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আমরা এসসিএফ অপারেশন চালাবো। তো না, যদি আমরা এখানে এসসিএফ অপারেশন চালাই তাহলে এখানে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। কারণটা কি দেখো, তো আমি কিওয়ার্ডের বাইরেও তোমাদের একটা টেকনিক শিখাইছিলাম, সেটা হচ্ছে কি ডিভিজর ডিভিডেন্ড থিওরি। সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই ম্যাথটা পরে বুঝতে হবে যে আমাদের কি ডিভিডেন্ড বের করতে বলছে নাকি ডিভিজর বের করতে বলছে। যদি ডিভিজর বের করতে বলে তাহলে আমরা এসসিএফ অপারেশন চালাবো, আর যদি ডিভিডেন্ড বের করতে বলে তাহলে আমরা এলসিএম অপারেশন চালাবো। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোনটা বের করতে বলছে। এখানে বলছে যে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট which is divisible, তার মানে একটা নাম্বার যেটা ডিভিজিবল হবে বাই দিস নাম্বার, একটা নাম্বার ডিভিজিবল হবে বাই দিস নাম্বার। তার মানে এই নাম্বারগুলো যে নাম্বারটা বের করবে সেটাকে ডিভাইড করবে। তাহলে যে নাম্বারটা আমাদের বের করতে বলছে সেটাকে আমরা ডিভাইড করা হবে, তাই না? তাহলে সেটা হচ্ছে ডিভিডেন্ড। আর এইখানে যে নাম্বার বাই দিস নাম্বার, তার মানে এরা হচ্ছে ডিভিজর দেওয়া আছে, আমাদের ডিভিডেন্ড বের করতে হবে। তাহলে আমরা অবশ্যই এখানে এলসিএম অপারেশন চালাবো। তাহলে এই গ্রেটেস্ট কিওয়ার্ড দেখে এসসিএফ যদি আমরা অপারেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা ভুল হবে। তাহলে আমরা এখন বের করবো এলসিএম বের করবো। 15 25 40 and 75 এর এলসিএম হচ্ছে ওকে। তো ঠিক আছে, তো আমাদের এলসিএমটা হচ্ছে 600। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এলসিএম বের করলাম, এটা কিন্তু আমাদের আনসার না, এখন আমাদের কাজ শেষ হয়নি। তো আমাদের এখানে বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট,
আমরা যেটা এলসিএম বের করছি সেই এলসিএমটা হচ্ছে 3 ডিজিটের। তাহলে আমাদের দেখতে হবে 4 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার যেটা আমাদের এই নাম্বারগুলো দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রসেস, একটা হচ্ছে ডিভিশন প্রসেস। তো আমরা প্রথমে মাল্টিপ্লিকেশন প্রসেসটা দেখি। সেটা হচ্ছে যে আমরা এই 600 কে এর যেহেতু 600 হচ্ছে এদের এলসিএম, তাহলে অবশ্যই 600 এটা 15, 25, 40 এবং 75 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। এবং সেই সাথে 600 এর যেগুলো মাল্টিপল আছে, 600 into 1, 600 into 2, 1200, 600 into 3, 1800, তো এই 600 এর প্রত্যেকটা মাল্টিপল 15, 25 এবং 40, 75 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। তো এইভাবে আমাদের মাল্টিপল গুলো বের করে দেখতে হবে সব থেকে গ্রেটেস্ট 4 ডিজিটের নাম্বার সেটা কত। ঠিক আছে, তো এরকম মাল্টিপ্লাই 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে মাল্টিপ্লাই করতে করতে যদি আমরা 16 পর্যন্ত যাই, হ্যাঁ তোমরা 1, 2, 3, 4, 5, 6, 7 মাল্টিপ্লাই করে দেখবা, বা একটু আন্দাজ করে মাল্টিপ্লাই যদি করো 15, 10, ওকে, তাহলে আমরা মাল্টিপ্লাই করে দেখলাম যে 600 এর 16 মাল্টিপল হচ্ছে 9600। আমরা যদি এখানে 17 চলে যাই, 17 টাইমস বের করি, তাহলে সেটা দেখা যাবে সেটা 5 ডিজিটের নাম্বার হয়ে গেছে, তাহলে সেটা হবে না। ঠিক আছে, আমাদের 4 ডিজিটের নাম্বার বের করতে বলছে। আবার যদি আমরা 15 দ্বারা 15 এর মাল্টিপলটা বের করি, 15 into 600, তাহলে দেখা যাবে যে সেটা লিস্ট নাম্বার, সরি গ্রেটেস্ট নাম্বার না, হ্যাঁ এর থেকে গ্রেটেস্ট নাম্বার হচ্ছে 9600। তো এইভাবে মাল্টিপ্লিকেশন আকারেও বের করা যায়। তবে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ডিভিশন প্রসেস। আমরা ডিভাইড করে দেখব সেটা কিরকম। আমরা তো জানি যে 4 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার হচ্ছে 4টা 9, 4টা 9। আমরা এই এলসিএম দ্বারা এই নাম্বারটাকে ডিভাইড করব। ওকে, এবার আমরা 6 টাইমস দিয়ে দেখি তাহলে কত আসে। 600, 600, 6 হচ্ছে 36, তাহলে এখানে আসতেছে 9, 9, 3। ওকে, আর ডিভাইড করা যাচ্ছে না। তাহলে আমরা দেখলাম 600 দ্বারা যদি আমরা এই 4 ডিজিটের গ্রেটেস্ট নাম্বারটাকে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার থাকতেছে কত, 399। তো যে নাম্বারটা রিমাইন্ডার হিসেবে থাকতেছে, এই নাম্বারটা যদি আমরা এই ডিভিডেন্ড থেকে মাইনাস করে রেখে দেই, তাহলে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটাকে 600 দ্বারা ডিভাইড করলে আর কোনো রিমাইন্ডার থাকতেছে না, তাহলে সেটাই হচ্ছে আমাদের গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট। ওকে, তাহলে দ্য রিকোয়ার্ড নাম্বার উইল বি দ্য নাম্বার, মানে তোমরা এটা লিখবা, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই দ্য রিকোয়ার্ড নাম্বার উইল বি 4টা 9 মানে হচ্ছে 399। এটাকে মাইনাস করলে আমরা পাবো 9600। এই আনসার সেম। তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে আমরা বের করলাম, মাল্টিপ্লাই করে করে, আর এটা হচ্ছে ডিভিশন প্রসেস। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা সব থেকে সহজ। কারণটা হচ্ছে তোমরা অনেকেই অনেক সময় আন্দাজ করতে পারবে না যে আসলে কত টাইমস বের করলে সেটা আমাদের এক্স্যাক্টলি হবে। তো সেক্ষেত্রে আমরা ডিভিশন প্রসেসটা ইউজ করব। তো ডিভিশন প্রসেসটা যেহেতু আমরা ব্যবহার করব, তাহলে সেটা আমি একটু সামারাইজ করে দিই। আমরা কি করব, এলসিএম দ্বারা ওই গ্রেটেস্ট নাম্বারটাকে ডিভাইড করব। ডিভাইড করার পরে যে রিমাইন্ডারটা আমরা পাবো, সেই রিমাইন্ডারটা কি করবো, আমরা ওই গ্রেটেস্ট নাম্বার ডিভিডেন্ড থেকে মাইনাস করলেই আমাদের আনসারটা চলে আসবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট একটা ম্যাথ দেখব। এটাও, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে বলা আছে যে লিস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই 12, 15 and 18। তো আমরা জানি 5 ডিজিটের লিস্ট নাম্বার হচ্ছে একটা 1 আর হচ্ছে 4টা 0। ঠিক আছে, আর 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার হচ্ছে 5টা 9। তো আমাদের দেখতে হবে যে এই 5 ডিজিটের লিস্ট নাম্বার যেটা 12, 15 এবং 18 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। তো আমরা এখন এখানে কি অপারেশন চালাবো, এলসিএম নাকি এসসিএফ। যেহেতু লিস্ট আছে, এটা দেখে এলসিএম চালানো যাবে না,
তাহলে গেটেস দেখে তো তোমরা এসসিএফ চালাতে পারো। তো এই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের কি বের করতে বলছে, আমাদের যে ডিভিজর ডিভিডেন্ড থিওরি তোমাদের আমি বলেছিলাম, তো সেটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখি, তো হুইচ ইজ ডিভিজিবল বাই দিস নাম্বার, হুইচ ইজ ডিভিজিবল বাই দিস নাম্বার, তার মানে আমাদের ডিভিডেন্ড বের করতে বলছে, ডিভিজর দেওয়া আছে, ডিভিডেন্ড বের করতে হলে অবশ্যই আমরা কি করবো, এলসিএম অপারেশন চালাবো। তো ফার্স্ট অফ অল আমরা 12, 15 আর 18 এর এলসিএম বের করি। এলসিএম অফ 12, 15 and 18, পাচ্ছি 3 to the 6, 12, 60, 180। তাহলে আমাদের এলসিএম হচ্ছে 180। ওকে, তাহলে আমাদের এলসিএম আমরা পেলাম 180। তো আমরা এখন দেখব, এটা আমরা সেম কাজটা করতে পারি, এখানে মাল্টিপ্লাই করে করে বের করে দেখতে পারি, অথবা আমরা এই এলসিএম দ্বারা লিস্ট নাম্বার অফ 5 ডিজিটকে ডিভাইড করেও বের করতে পারবো। লিস্ট নাম্বার অফ 5 ডিজিট হচ্ছে আমাদের 1, 4টা 0, এটাকে আমরা 180 দ্বারা ডিভাইড করব। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে দেখলাম এলসিএম দ্বারা লিস্ট নাম্বার অফ 5 ডিজিটকে ডিভাইড করে দেখলাম, আমাদের রিমাইন্ডার কত থাকতেছে 100। তো আবার অনেকে এখানে সে ভুল করে, যেহেতু আমরা গ্রেটেস্ট নাম্বারের ক্ষেত্রে কি করছি, রিমাইন্ডারটাকে মাইনাস করে রেখে দিয়েছি, তাহলে আমার অ্যান্সার চলে আসছে। তো এখানে 5 ডিজিটের নাম্বার থেকে এটা এই রিমাইন্ডারটা মাইনাস করলে কিন্তু আনসার আসবে না। কেন আসবে না? কারণটা হচ্ছে, যদি আমরা এটাই হচ্ছে 1, এখানে যা 5 ডিজিটের নাম্বার দেখতেছি, একটা 1, 4টা 0, এটাই হচ্ছে আমাদের লিস্ট নাম্বার অফ 5 ডিজিট, লিস্ট নাম্বার অফ 5 ডিজিট। এখান থেকে তুমি যদি 1ও মাইনাস করে রেখে দাও, তাহলে সেটা কিন্তু আর 5 ডিজিটের থাকবে না, কারণ এটাই হচ্ছে 5 ডিজিটের লিস্ট নাম্বার। তো যেহেতু আমাদের ম্যাথের মধ্যে বলছে যে আমাদের 5 ডিজিটের লিস্ট নাম্বার বের করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে ডিভিজর আর এই যে রিমাইন্ডারের যে গ্যাপটা, হ্যাঁ, এই গ্যাপটা আমরা কি করব, এই নাম্বারের সাথে অ্যাড করে দেব। তারপর আমি আপনাদেরকে বলতেছি কেন আমরা এটাকে অ্যাড করব। তাহলে আমাদের দ্য রিকোয়ার্ড নাম্বার উইল বি আমাদের আনসার। তো এখন আমি একটু এক্সপ্লেন করি যে কেন আমরা এই ডিভিজর আর হচ্ছে এই রিমাইন্ডারের গ্যাপটা এই লিস্ট নাম্বারের সাথে অ্যাড করে দিলাম। আচ্ছা, তো এটার জন্য আমি ছোট্ট একটা তোমাদের একটা ডিভিজর একটা ডিভিশন দেখাই, সেটা হচ্ছে ধরো 5 দ্বারা আমরা ডিভাইড করব 27 কে। ঠিক আছে, তো এখানে 27 না থেকে যদি আমাদের এখানে 25 থাকতো, তাহলে এই 25টা হচ্ছে 5 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল। ঠিক আছে, তাহলে তো ডিভিশনের এই মিনিংটা আসলে কি, ডিভিশনের মিনিংটা অ্যাকচুয়াল মিনিংটা আসলে কি? অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে আমরা 25 থেকে 5 টাইমস মাইনাস করে রেখে দিতে পারবো। ডিভিশন অন কাইন্ড অফ সাবট্রাকশন। তাহলে আমরা 25 থেকে একবার 5 মাইনাস করলে পাবো 20, 20 থেকে 5 মাইনাস করলে পাবো হচ্ছে 15, আবার 15 থেকে 5 যদি মাইনাস করে রেখে দিই তাহলে পাবো হচ্ছে 10, 10 থেকে 5 মাইনাস করে পাবো হচ্ছে আমরা 5, 5 থেকে 5 মাইনাস করলে পাবো আমরা হচ্ছে 0। তার মানে হচ্ছে 1, 2, 3, 4, 5। তার মানে 25 থেকে আমরা 5 কি করতে পারবো, 5 টাইমস সাবট্রাক্ট করতে পারবো। তো এটা হচ্ছে ডিভিশনের অ্যাকচুয়াল মিনিং। ঠিক আছে, রিপিটেটিভ সাবট্রাকশন যেটাকে আসলে বলা হয়। তো এক্ষেত্রে যদি আমাদের 25 এর পরিবর্তে 27 থাকতো, এখানে যদি এখানে 27 থাকতো, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারতাম, ওই 5 বারই আমরা কি করতে পারতাম, সাবট্রাক্ট করতে পারতাম। ঠিক আছে, 25, তারপরে মানে কত থাকতেছে এখানে 2। যখন 2 থাকবে তখন কিন্তু আমরা কি করতে পারবো না, আর 5 কিন্তু এখান থেকে মাইনাস করতে পারবো না। ঠিক আছে, তো আরো একবার যদি 5 আমরা মাইনাস করতে চাই, তাহলে আমাদের
এই 27 এর মধ্যে আর কত অ্যাড করতে হবে? তাহলে এখানে অলরেডি 2 আছে, আরো যদি আমরা 3 অ্যাড করি, ঠিক আছে, যদি আমরা 3 অ্যাড করি তাহলে এটা কত আসবে? 30। সেক্ষেত্রে কিন্তু আমরা 6 বার এখান থেকে 5 কি করতে পারবো? মাইনাস করতে পারবো। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে আমরা দুইটা কাজ করতে পারি এখানে। একটা হচ্ছে 27 থেকে যদি আমরা 2 মাইনাস করে রেখে দিই সেটাও হবে, অথবা যদি আমরা কি করি 27 এর সঙ্গে 3 অ্যাড করি, হ্যাঁ, এই 3টা হচ্ছে আমাদের যে 5 এবং 2 এর গ্যাপ, ঠিক আছে। তো আমরা এখানে দুই ভাবে এই নাম্বারটাকে 5 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে 27 থেকে আমরা এই রিমাইন্ডার মাইনাস করে রেখে দিলাম 25, দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5। হ্যাঁ, এটা হচ্ছে এক নাম্বার প্রসেস। আর দুই নাম্বার প্রসেসটা হচ্ছে এই 27 এর সঙ্গে আমরা কি করব 5 এবং 3 এর এই গ্যাপটা অ্যাড করে দিব, তাহলে কত আসতেছে 30। তাহলে এই 30 থেকেও আমরা কি করতে পারবো, আরো একবার 5 মাইনাস করতে পারবো। এটাও এক্স্যাক্টলি ডিভিজিবল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা এই দুইটা প্রসেস কিন্তু এখানে আমরা কি করতে পারতাম, অবলম্বন করতে পারতাম। সেক্ষেত্রে যদি আমরা মাইনাস করে দিতাম, যদি আমরা এই রিমাইন্ডারটা এখান থেকে মাইনাস করে রেখে দিতাম, তাহলে কিন্তু এটা আর কখনোই 5 ডিজিটের লিস্ট নাম্বার থাকতো না। প্রথমে আমি বলছি যে এটাই হচ্ছে লিস্ট নাম্বার 5 ডিজিটের। এই জন্য আমাদের কি করতে হবে, এই সেকেন্ড প্রসেসটা বেছে নিতে হবে, হ্যাঁ, মানে অ্যাড করতে হবে। তো অ্যাড করতে গিয়ে আমরা কি অ্যাড করব? এই রিমাইন্ডারটা সরাসরি অ্যাড করে দিব না, আমরা কি করব এই ডিভিজর এবং রিমাইন্ডারের যে গ্যাপটা সেটা আমরা অ্যাড করে দিতে পারবো। কেন অ্যাড করে দিব সেটা তো আমরা একটু বুঝলাম এখান থেকে, আশা করি তোমরা বুঝতে পারছো।